ফেসবুকে দেখানো 8টা ধাপ অনুসরণ করলে আপনার ভিডিওটি আগের তুলনায় প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং ফর ইউতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সেই 8টি ধাপ কি কি আমি এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা দেখতেছেন বেস্ট প্র্যাকটিস নামে একটা ছবি লেখা আছে এখানে, যেটা মেটা তার নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে সবাইকে দিয়ে থাকে। এটা অনেকে লক্ষ্য করেন, অনেকে লক্ষ্য করেন না। সুতরাং যারা লক্ষ্য করেন না তাদের উদ্দেশ্যে এই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিও থেকে প্রচুর ধারণা নিতে পারবেন। আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা জানা খুবই জরুরি। আপনারা দেখতেছেন বেস্ট প্র্যাকটিস প্রথম যেটা দেখতেছেন বক্স আকারে শেয়ার ইউর রিলস টু এ গ্রুপ। এই কথাটা এই জন্য বলা হয়েছে আপনার ভিডিওতে যেন প্রচুর পরিমাণে রিচ আসে, তাই আপনি ভিডিওগুলা গ্রুপে শেয়ার করেন। তবে কখন করবেন? আপনি যখন ভিডিওটা প্রথমে আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবেন বা সাজাবেন, তখনই তিনটা গ্রুপে চাইলে তখনই শেয়ার করতে পারবেন। এডিট with at least one creative tool such as adding sticker, text or effect. আপনি যখন রিলটা আপলোড করার জন্য রেডি করবেন, তখন আপনাকে হয় কিছু স্টিকার, কিছু টেক্সট অথবা কিছু ইফেক্ট আপনাকে ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো ব্যবহার করলে আপনার ভিডিওটা আরো মানসম্মত হবে এবং সবার কাছে ফেসবুক সাজেস্ট করবে। 3 নম্বর যে অপশনটা, কিপ ইউর রিলস বিটুইন 15 to 19 সেকেন্ডস। অর্থাৎ আপনি যে রিলটা তৈরি করবেন সেটা অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে হতে হবে। 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে যতগুলো রিল ভিডিও আছে ফেসবুক চায় সেই ভিডিওগুলো সবার আগে সবার সামনে তুলে ধরার জন্য। সুতরাং এই কাজটি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। 4 নম্বরে যে কথাটা বলা হয়েছে, শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি। অর্থাৎ আপনি যে রিলসটা আপলোড করবেন সেই রিলসটা আপনার স্টোরিতে শেয়ার করে দেন। এতে করে আপনার প্রচুর পরিমাণে রিচ আসার সম্ভাবনা থাকবে। 5 নাম্বার হচ্ছে রাইট এ ক্যাপশন। আপনার ভিডিওটি আপলোড করার সময় অবশ্যই একটা ক্যাপশন দিতেই হবে আপনাকে। ক্যাপশন দেওয়া ছাড়া ভিডিও আপলোড করা যাবে না। আপলোড করলেও আপলোড হয়ে যাবে ঠিকই, আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ আসবে না। তাহলে ভিউ আনার জন্য অবশ্যই আপনাকে ক্যাপশন ইউজ করতে হবে এবং এই কাজটা প্রতিদিন করার চেষ্টা করবেন এবং সময় নিয়ে করবেন একটা সুন্দর ক্যাপশন দেওয়ার জন্য, যেন সবাই এই ভিডিওটা দেখে এবং সবার কাছে যেন বোধগম্য হয়। অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন। আপনি যখন ভিডিওটি আপলোড করবেন আপনার ক্যাপশনের নিচে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ হচ্ছে পাওয়ারফুল একটা জিনিস, যেটা আপনার ভিডিওটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য অনেক পরিমাণে চেষ্টা করে থাকে এবং অনেক পরিমাণে সাজেস্ট করে থাকে। সুতরাং হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবেন। ভিডিও রিলেটেড যদি হ্যাশট্যাগ ইউজ না করেন তাহলে কিন্তু পলিসি ইস্যু আসার সম্ভাবনা থাকবে। সুতরাং হ্যাশট্যাগ ব্যবহার করার সময় অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। 7 নম্বর যে অপশনটা, 7 নম্বরে বলছে মেক শিওর দ্যাট ইউর রিলস ইজ নট মিউটেড। অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন বা যে রিলসটা আপনি তৈরি করছেন এই রিলসটা যে মিউট করা না বা সাউন্ড নাই, এটা আপনাকে শিওর হতে হবে। আপনি অবশ্যই সাউন্ড অ্যাড করে অথবা আপনার ভয়েস বা আপনি যদি মিউজিক ইউজ করেন ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন। তবে মিউট ভিডিও কখনো আপলোড করবেন না, এতে করে আপনার ভিডিওতে ভিউ আসবে না। এবং ফাইনালি যে কথাটা বলা হয়েছে, এনশিওর দ্যাট ইউর রিলস ইজ অ্যাট লিস্ট 720 পিক্সেল। অর্থাৎ আপনার ভিডিওটা অবশ্যই 720 মেগাপিক্সেলের উপরে হতে হবে। কমপক্ষে 720 মেগাপিক্সেল হতে হবে, এর উপরে হলে ভালো। কারণ আপনার ভিডিওটা যারা দেখবে তারা যদি স্বচ্ছ এবং ক্লিয়ার না দেখে তখন আপনার ভিডিওটা দর্শক দেখবে না। আর যদি দর্শক না দেখে আপনার এই ভিডিওটা সবার সামনে ফেসবুক তুলে ধরবে না এবং সেটা ফর ইউতে যাবে না, ভিউ আসবে না। সুতরাং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব এবং এই কথাগুলো সবগুলো ফেসবুকের বেস্ট প্র্যাকটিস থেকে নেওয়া হয়েছে। ফেসবুক আমাকে দিয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিও আপলোড করার সময় এই 8টি স্টেপ ভালোভাবে পরিপূর্ণভাবে খেয়াল করে ধাপে ব্যবহার করার জন্য। যদি এই 8টি ধাপ আপনি অনুসরণ করে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন তবে ইনশাল্লাহ আপনার প্রতিটি ভিডিও ভাইরাল হবে, প্রতিটি ভিডিও মানুষজন দেখবে এবং দেখে আপনার প্রচুর পরিমাণে ভিউ আসবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।